তুমি আমার সাথে দেখা করতে চাও না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি এখন আমার গার্লফ্রেন্ড না রানী, তুমি আরেকজনের ওয়াইফ। আমি শুধু তোমাকেই ভালোবাসি। এসব কি? রিপ্লাই দিবে না? তুমি কি পাগল হয়ে গেছো? আরেকজনের ওয়াইফকে আমি কিভাবে এসব কথা বলি? একবার বলো, শুধু একবার। না, এক্সাম তো শেষ, ভাবছো কিছু কি করবা? তোমার গলায় ঝুলে যাব। সেটা তো অনেক আগে থেকেই ঝুলে আছে। এই ঝুলা সেই ঝুলা না। তোমাকে আমি আগেই বলেছি, বাবা মার অমতে আমি বিয়ে করবো না। এটা তো পুরান কথা, নতুন কথা বলো। আমরা বিয়ে কবে করতেছি? দেখো রাজা, তুমি একটু সিরিয়াস হও। তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে কি বলতে চাই। তুমি আমার থেকে 6 ব্যাচ সিনিয়র। তুমি মাস্টার্স শেষ করে বসে আছো, কোনো কাজও করছো না। অথচ এদিক দিয়ে আমার বাবা মা ছেলে দেখা শুরু করে দিয়েছে। যে কোনো সময় একটা ছেলে পছন্দ করে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমি কি করব? কিচ্ছু বলতে পারবো না। আরে এত সহজে কিছু হবে না, বিষয়টা এত সহজ বল? হ্যাঁ, আর আমি তো এর মধ্যেই কোনো একটা চাকরি নাহলে ব্যবসা শুরু করে দিব, এটা তো কোনো বিষয় না। হ্যাঁ, ঠিক এই কথাটা তুমি 6 বছর যাবত বলে যাচ্ছ। দেখো, তুমি কিছু একটা চাকরি করো, কিছু একটা করলে তো অ্যাটলিস্ট আমি মাসে যে বলতে পারি। নাহলে তো আমি বলতে পারছি না তোমার কথা স্ট্রংলি। এখন কিছু একটা করো প্লিজ, বিষয়টা সিরিয়াস ভাবে নাও। শোনো, আমার নাম রাজা, আমাকে সব কিছু একটু রাজার মতো শুরু করতে হবে। দেখবো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বুঝছো? তাই জন্য তাই হবে। কাল সকালে ফ্রি আছো? কটায়? 7 থেকে 8টার দিকে। যাবো কই? বাসায় যাব। যাওয়ার মতো আর কোনো জায়গা আছে বাসা ছাড়া? আল্লাহ জানে কালকে কপালে কি আছে। আরে কিচ্ছু হবে না, এত টেনশন করো কেন তুমি? হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তো শুধু শুধু টেনশন করি, যখন কিছু হয়ে যাবে তখন বুঝতে পারবো। কিচ্ছু হবে না। হ্যালো, কি করছো? এই যে চোখটা লেগে আসছে, ঘুমানোর চেষ্টা করছি, বুঝছো? কি? তুমি এখনই ঘুমিয়ে যাবে? 11টাও বাজেনি, এত তাড়াতাড়ি ঘুমাবে কেন? হ্যাঁ, এত ভদ্র কবে থেকে হলে তুমি? আরে তোমার প্রেমে যেদিন পড়েছিলাম সেদিন থেকে। আর তাছাড়া কালকে আমার রানীকে বাসায় পৌঁছে দিতে হবে না, তাই একটু তাড়াতাড়ি। কিন্তু কালকে তোমার সাথে আমার দেখা হচ্ছে না। ভাইয়া বলেছে কালকে আমাকে এখান থেকে এসে নিয়ে যাবে। সরি। আচ্ছা শোনো, আমি জানি তোমার মন খারাপ হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। আমি বাসায় পৌঁছানোর সাথে সাথে তোমাকে ফোন দিব যে ঠিকঠাক মতো পৌঁছেছি কিনা। এখন ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। এখন সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, রাত জাগবা না, ঠিক আছে? হ্যাঁ, তুমিও সাবধানে যেও।
রাজি কোনা। শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। দিন আমার কাছে। না না সমস্যা নেই, আমি ইটস ওকে, আসুন। কিরে, তোর রুমে গেলাম, তোকে পেলাম না, আর তুই এখানে বসে আছিস। আচ্ছা, তোর সাথে যে একটু কথা বলবো, সেই সময়টা কি হয়? বাবা, আমি জানি তুমি আমাকে কেন খুঁজে বেড়াচ্ছ। তুমি নিশ্চয়ই এখন আমাকে জিজ্ঞেস করবে একটু আগে যে ছেলেটা আমাকে নামিয়ে দিয়ে গেল সেই ছেলেটাকে কেমন লেগেছে, তাই না? তাই তো। যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি, এখন শত বুঝালেও বুঝবি না। সব বুঝি, সব কথা আমাকে এখন বুঝিয়ে বলতে হয় না। বাসাতে এই পর্যন্ত আসার পর থেকে শতবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ছেলেটাকে কেমন লেগেছে। কেন বাবা? আমাকে তো কেউ একবার জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি। কেন? তোর শরীর তো গরম, জ্বর আসলো না তো? খুবই গরম, এটা তো এমনিতে। আমি ঠিকঠাক আছি বাবা, একটু একা থাকতে চাই। আমার পাগল মেয়ে। আমার বন্ধু কেন? এই নেন আরডি ম্যাঙ্গো মিল, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল দিন তো। আমার একটা আরডি ইউএচটি মিল দেন। অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আজব, ফোন কেটে দিচ্ছে অথচ একটা এসএমএস করতে পারছে না। কি বলবো আমি? আমার ব্রেন কাজ করছে না। ও যদি কিছু একটা করতো তাহলে না হয় বাবাকে গিয়ে বলতে পারতাম। রানী, হ্যাঁ যা যা, কত 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 দাও আমার চাঁদা। হ্যাঁ রানী, রাজা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এইটা কোন ধরনের প্রশ্ন করলা বলো তো? তুমি বাসো কিনা সেটা বলো।
আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তুমি সেটা অ্যান্সার দাও। তুমি কি আমাকে ভালোবাসো? বাসেই তো। আমি যে কোনো সময় চলে আসতে পারি। আচ্ছা, না সত্যি, সবকিছু ছেড়ে তোমাকে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে চাই আমি, সেখানে কেউ থাকবে না। আচ্ছা, শোনো, কেউ চলে আসতে পারে, আমি রাখছি। কি মামা, কোনো প্রবলেম? রানী তো চলে আসতে চাইতেছে। আরে বেটা, এটা তো খুশির খবর বেটা। আসা যাওয়া, যাওয়া আসা, এই ব্যাপারটাই তো এখনকার প্রেমের মধ্যে নাই। কোনো টেনশন লইস না, টেনশন হওয়ার কোনো কারণ নাই। তুই সাকসেস মামা। রাখবো কই? তোর এই কথাটা আমার ভালো লাগে। তোর বন্ধু আছে কি? কেন আছে এটা আমাকে বল। কোনো জায়গা না পাইলে আমার বাসা। সেটাই যেন হয়। টেনশন লইস না। হ্যাঁ ঠিক আছে, কথা দিছি। ল চা খা, চা খা, সুন্দর লিকার আলা চা খা। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। ক্যারি অন। কথাগুলো বলাটা অনেক জরুরি। প্লিজ। আমার মনে হয় এজন্য আপনাকে বলা উচিত। অবশ্যই বলবেন, আপনার কথা শোনার জন্যই তো এসেছি। প্লিজ। আপনি বিয়েটা ভেঙে দেন। আমি পারবো না এই বিয়েটা করতে। মানে আমি কনফিউজ। আপনি কি মজা করছেন আমার সাথে? না, আমি সিরিয়াস। আমি আসলে কিছু বুঝতে পারছি না। না, আপনার বুঝতে হবে না। আপনি শুধু আপনার বাবা মাকে গিয়ে বলবেন যে আপনি বিয়েটা করতে চান না। দ্যাটস ইট। সরি, আমি কেন আমার বাবা মাকে এসে বলতে যাব? আপনার যদি আমাকে বিয়ে করতে পছন্দ না হয়, আপনি আমার বাবা মাকে গিয়ে বলবেন। রানী, সমস্যা যেহেতু আপনাকে তো সলভ করতে হবে, তাই না? কালকে তোমার ভাই আর ভাবির সঙ্গে গিয়ে বিয়ের শপিং করবে। এমন কিছু করবে না যাতে আমার মরা মুখ দেখতে হয়। আরেকটা কথা, আমার অনুমতি ছাড়া বাসার বাইরে যাবে না। বাবা, আমি একটু কালকে বের হতে চাই বাসা থেকে। হোস্টেলে যেতে হবে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে ফেলে রেখে এসেছি। এটাই তোমার শেষ যাওয়া। যা কিছু আছে সব নিয়ে আসো। বাবা এভাবে কেন বলছে? তা তো জানি না, তবে কোনো একটা কিন্তু আছে। রাসেল কি বাবাকে সবকিছু খুলে বলে দিল? না, তা তো হবে না। কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো। তুমি কেমন আছো? ভালো নেই। জানো কি হয়েছে? বাবা আমাকে বাসার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। কেন? কেন, কি হয়েছে? তোমাকে বলার সাহস পাচ্ছি না। তুমি আমাকে বলো রানী। বাবা আমার বিয়ে ঠিক করেছে। কালকে দেখা করতে পারবে? এই মাত্র না বললে তোমার বাবা বাইরে যেতে নিষেধ করেছেন? নিষেধ বলতে বাবার অনুমতি নিয়ে বের হতে হবে। তুমি কি আমাদের কথা বলেছো তোমার বাবাকে? তুমি পাগল? এখন যদি বাবাকে তোমার কথা খুলে বলি, সে মারা যাবে অথবা আমাকে মেরে ফেলবে। তাইলে উনি অনুমতি দিল কেন? বাবাকে বলেছে হোস্টেলে কিছু জিনিসপত্র রেখে এসেছি, ওগুলো আনতে যাবো, এর জন্য অনুমতি দিয়েছে। শোনো, এখন রাখছি, আবার ফোন দিব। যদি কেউ দেখে ফেলে আমি তোমার সাথে এখন কথা বলছি, তাহলে আর কালকে দেখাটাও হবে না। রানী, রানী, সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। আর শোনো, আমার একটা ফোন কিনতে হবে। তুমি কালকে পর্যাপ্ত পরিমাণে টাইম রেখো, কেমন?
তুমি অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আমিও তোমাকে অনেক ভালোবাসি রানী, অনেক। তোমার মনে আছে আমাকে দেওয়া কথাগুলো? কোন কথা? ওই যে তুমি আমাকে বলেছিলে আমি যদি অনেকগুলো বিয়ে করে তোমার লাইফে ব্যাক করতে চাই, তুমি আমাকে মেনে নেবে। হ্যাঁ মনে আছে। হঠাৎ এই কথা? এমনি, আমি না থাকলে তুমি কষ্ট পাবে। তুমি একবারে আসোনি? না, ভাই ভাবি এসেছে সাথে। বাড়িতে বলেছি যে হোস্টেলে কিছু জামা কাপড় আছে, সেগুলো নিতে আসবো। কয়েকদিন পরেই তো তোমার বিয়ে, তুমি আবার কখন আসবে? যে কোনো সময়। একদম বন্ধ হয়ে আসছে, কিছু ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, আমি একদম রেডি আছি। তুমি জাস্ট চলে এসো। আমি যদি কখনো চলে এসে আমাকে ফিরিয়ে দিবে না তো? তোমার তাই মনে হয়? না, এমনি জানতে ইচ্ছে বললো। আমি কি আবল তাবল কথা বলছি তোমাকে? রানী, তুমি খুব দুশ্চিন্তা করছো, তাই এমনটা হচ্ছে। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাল সকাল আমাকে দিয়ে আসবে। ঘড়িটা ঠিক করতে ভুলে গিয়েছিলাম, ঠিক করে দিই। রানী, মোবাইল তোমার সাথে আর কখনো আমার দেখা হবে না। কি ব্যাপার, কাঁদছো কেন?
আর কি হয়েছে, কাঁদছো কেন, বলবে তো? তুমি আমাকে ক্ষমা করে দিও। আজব তো, ক্ষমার কথা কেন আসছে এখানে? কি হয়েছে বলো? আমি কিন্তু যে কোনো সময় সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। আমি জানি তুমি আসবে না। কান্না থামাও রানী। রাজা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি রাখি। হ্যালো, কে বলছেন? আমি তুমি তুমি কই? 2টা দিন তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোন বন্ধ, কোনো খবর নাই রানী। আমার ফোনটা নিয়ে গেছে বাসা থেকে, নতুন একটা সিম দিয়েছে, সেই সিম থেকে তোকে ফোন দিলাম। ও, তাহলে তো ভালোই হলো। না, ভালো না, কিচ্ছু ভালো নেই। বাবা আমাকে বলেছে যদি এই বিয়েটা না হয় তাহলে সে বিষ খেয়ে মারা যাবে। তো তুমি বলনি আমাদের সম্পর্কের কথা? আমার সাহস হয়নি। আমি না বুঝলাম না রানী, তুমি নিজেও কিছু বলছো না, আমাকেও কিছু বলতে দিচ্ছ না। মানে তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? বাসি, অনেক বেশি ভালোবাসি। আল্লাহ জানে। ঠিক বলছো, একমাত্র আল্লাহই পারে আমাদের এখান থেকে রক্ষা করতে। আমার খুব ভয় হচ্ছে রানী, কাল বাদে পরশু বিয়ে, তুমি কবে আসবা? আসবো, আমি যদি একটা সুযোগ পাই সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। তুমি প্রস্তুত থেকো। আমাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু হাসো। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, কি কখন দেখে ফেলে বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, রাখি, সাবধানে থেকো। কি হয়েছে, তোমাকে কেমন লাগছে কেন? দেখো তোমার বোনের অবস্থা। ও কি করেছে? নতুন ফোনটা পেতে না পেতেই কল শুরু হয়ে গেছে, সারাটা দিন ফোনে লেগে আছে। ওর ভাবভঙ্গিতে তো মনে হচ্ছে সেই পুরান প্রেমিকের সাথে কথা বলছে। আরে ওসব কিছু না, চিন্তা করো না তো। কালকে বিয়ে, আমি আব্বাকে নিয়ে ভয় পাচ্ছি। একটা দুর্ঘটনা ঘটলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। কাল বিয়ে আর ওর ফোনটা এখনো বন্ধ। ও কি আমাকে অ্যাভয়েড করছে? মাথাটা আমার কিচ্ছুতেই কাজ করছে না। আসবে না বললেই পারতো, এত নাটক করা তো দরকার নাই। রানী চলো মেহেদি পরে দেবো। না,
আমি এদি বলবো না। কেন, কি হয়েছে? চলো। যার জীবনের সমস্ত রং ফুরিয়ে গেছে তাকে মেহেদি দিয়ে রাঙানো যায় না ভাবি। আমার বিয়েতে আমার আব্বা মেহেদি পরিয়ে দিয়েছিল। জগতে এমন মেয়ে আর পাবা না। যদিও এ ব্যাপারে আমি লাকি। পৃথিবীতে সুখ কি জিনিস কষ্ট না পেলে বোঝা যায় না। না ভাবি, আপনার কাছে সুখের সংজ্ঞা হয়তো ভিন্ন, কিন্তু আমার সুখ আমি নিজ হাতে মাটি দিয়ে এসেছি। এই পাগলি, কাঁদছো কেন? ভাবি, সুখ আর দুঃখের মধ্যে পার্থক্য আপনি বুঝবেন না ভাবি, আমি বুঝি। সবই বুঝি, কিন্তু আমি তোমার ভাইয়ের বউ। বুঝেও না বোঝার ভান করতে হয়। স্বামী সংসারে যাও, সব বুঝবা। না ভাবি, আমি কিচ্ছু বুঝতে চাই না। আব্বা শুনলে দুজনকে টুকরা টুকরা করে ফেলবে। রাজা আমাকে কি বলেছিল? রাজা আমাকে বলেছিল সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসো তুমি। আমি ওর কথা শুনিনি। ও চেয়েছিল বাবার কাছে আসবে, বাবাকে বুঝিয়ে বলবে, কিন্তু এই যে বাবা মারা যায়, কি করতাম আমি ভাবি? আমি তো আমার সমস্ত সুখ ভালোবাসা নিজ হাতে কোরবানি দিলাম ভাবি। আমি জানি না আমি কিভাবে থাকবো, কি করবো, কিছু বুঝতে পারছি না ভাবি। এই থামা থামা, দাঁড়া, ডানে দাঁড়া, আরে সাইড কর, দাঁড়া 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 দাঁড়া, থামা। বুঝলাম না মামা, তোর সমস্যাটা কি কত দেখি? হ্যাঁ, রানী তোরে ভালোবাসে, তুইও রানীরে ভালোবাসো, মাঝখানে একটা ছেলে এসে ঠাস করে অফসাইডে গোল দিয়া চলে যাইবো। আমি নাফিস বাইচা থাকতে এটা হইতে দিব না। ওরে রেড কার্ড দেখায় মাঠের বাইরে বাইরে। চুপ কর প্লিজ, বোঝার চেষ্টা কর। আমি রানীকে ভালোবাসি, রানী আমাকে ভালোবাসে, সব ঠিক বুঝলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওখানে যাওয়াটা ঠিক হবে না এখন। জাস্ট ঠিক হবে। কেন ঠিক হবে না? কারণটা তো আমারে বলবি। সেটা আমি জানি না, আমার শুধু মনে হচ্ছে ঠিক হবে না, এটাই বলতে পারি তোকে আমি। ভালোবাসলে এত ভয় করলে চলে না, বুঝছস? ভালোবাসলে বুকে সাহস রাখতে হয়, সাহস রাখতে হয়। তুই এখন আমার লগে যাবি, চল। আমি যাবো না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আরে ওর পরিবারের কথা চিন্তা কর, ওর বিয়ে, ওর পরিবারের সবাই কি ফিলিংসটার মধ্যেই না আছে, আর আমি একা গিয়ে সবকিছু পণ্ড করে দিব, একটা পরিবারকে ধ্বংস করে দিব আমার সুখের জন্য? এটা হয়? আমি যাবো না। বন্ধু, তোরে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কই। বিসর্জনের বিশালতায় নির্ধারিত হয় ভালোবাসার পরিমাপ, আর আজ তুই এটা কইরা দেখাই। তুই অনেক বড় মনের মানুষ। আই এম প্রাউড অফ ইউ ম্যান, আই এম প্রাউড অফ ইউ। আপনি প্লিজ আমাকে টাচ করবেন না। মানে? আমি আপনার সাথে একই খাটের মধ্যে থাকতে পারবো না। কোনো সমস্যা? জি অবশ্যই। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি প্লিজ কোনো একটা ব্যবস্থা করে দিন না, এখানে অথবা সোফার মধ্যে। আমি আপনার সাথে থাকতে পারবো না। কি বলছো? মানে এই কথা যদি পরিবারে কেউ জানে কি হবে জানো? আমরা নতুন বিয়ে করেছি, আমার স্বামী স্ত্রী, এটা যদি তোমার এই আচরণ যদি বাসায় কেউ জানে, মানে তুমি নিচে শোবো কেন? আজকে আমাদের বাসর রাত, আমরা তো একসাথে খাটে শোবো। আমি বললাম না আপনাকে যে আমি এখানে থাকতে চাই না। কি বলছো তুমি? আমার ভালো লাগছে না এমনিতে। কোনো অস্বস্তিকর ব্যাপার? ভালো লাগছে না, অস্বস্তি লাগছে অনেক, শরীরটা কেমন জানি লাগছে। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সঞ্জিদা, সঞ্জিদা, এই যে বাবা, দেখো কারা এসেছে। ঠিক আছে, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। শরীর এখন কেমন? ভালো আছি, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। বসো। কে কেমন আছিস? ভালো আছে। তোর কেমন ছিল? রাস্তায় কোনো সমস্যা নেই? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আপনি আপনার কোনো কথা আমি শুনবো না। আপনার যখন কথা বলার প্রয়োজন ছিল তখন আপনার মুখের মধ্যে আপনি কস্টিপ লাগিয়ে বসেছেন। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে। শুনুন, আজকে আমি আমার খাটে ঘুমাবো। অনেকদিন পরে বিছানা ঘুমানোর একটা সুযোগ পেয়েছি। আপনি সোফাতে ঘুমাবেন। আপনার বাড়িতে তো আপনি সোফার মধ্যে ওকে ঘুমাতে দেননি, দিয়েছেন নিচে। এটা কোনো কথা হলো? মানে আমরা স্বামী স্ত্রী, আমরা কেন আলাদা ঘুমাবো? এটা শুনেছো কোথাও? শুনিনি, আমি দেখেছি। নেন ধরেন, শুয়ে পড়েন। মানে তারপর খুলনা যাব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থেকো। খুলনা যাবো মানে? আমি যাবো না খুলনাতে এখন। যাবো না মানে? মানে আমি থাকতে চাই এখানে আর কিছুদিন। মাস্টার্সে ভর্তি হতে হবে আমার। আমি চাই না তুমি পড়ালেখা করো, তুমি সংসার করবে। কি বলছেন আপনি এসব? আমি পড়াশোনা করবো না? আমি চাকরি করি, ব্যবসা করি। তুমি যদি পড়ালেখা করো তাহলে আমার বাবা মাকে কে দেখবে? আমাদের যে বাচ্চা কাচ্চা হয় তাকে কে দেখবে? আপনি এত কিছু ভেবে ফেলেছেন? আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনার সাথে কোনো কিছু চাই না? এতদিনে তো আপনার বুঝে যাওয়ার কথা ছিল। আমি সেপারেশন, আমি আসলে আপনার সাথে কোনো রিলেশন চাই না। আমার মনে হয় এতদিন আপনি বুঝে গেছেন। আমি পড়াশোনা করতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, নিজ পায়ে দাঁড়াবো, একটা চাকরি করব, সমস্ত কিছু আমি বিসর্জন দিয়ে দিব। এটা সম্ভব না। আমাদের সুখের জন্য হলেও তোমাকে সব বিসর্জন দেওয়া উচিত। পারবো না বিসর্জন। কিভাবে রাজি করাতে হয় আমি খুব ভালো করে জানি। তাই আমিও দেখতে চাই আপনি কিভাবে পারেন। তোমার হাতের ঘড়ি কোথায়? কি হলো? কোথায় ঘড়ি? হ্যালো, কেন কল দিছো? ঘড়ির জন্য? কেমন আছো তুমি? এসব কথা না তোমার মুখে মানায় না রানী। তুমি তো ভালোই আছো, নতুন হাজবেন্ড, নতুন সবকিছু। আমার খবর নেওয়ার দরকারটা কি তোমার? ঘড়ির জন্য ফোন দিছো, ঘড়িটা তুমি পেয়ে যাবে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই।
সে ফালতু কথা বলো না তো আমাকে। আমাকে অযথা হাসিও না, বুঝছো? বিয়ের তোমার এতদিন হয়ে গেছে আর তুমি বলছো তোমাদের মধ্যে কিছুই হয়নি। তুমি কি আমাকে বোকা ভাবো কোনোভাবে? না, তুমি বোকা না, তুমি অনেক চালাক। অনেক ভালো মানুষ। এসব কথা বলো না রানী, প্লিজ। এসব কথা মন ভিজবে না এখন আর আমার। তুমি ঘড়ির জন্য আমাকে ফোন দিয়েছো, টাইম মতো তুমি ঘড়িটা পেয়ে যাবে। আর প্লিজ আমাকে ফোন করো না, আমার পেইন লাগে, খুব খুব পেইন লাগে আমার। আমি ওকে বলেছি পড়াশোনা কন্টিনিউ করার জন্য, কিন্তু আমার মনে হলো ওর মনোযোগ কম। তাছাড়াও যদি চায় আমি নিজে এসে ওকে ঢাকায় ভর্তি করে দেবো। যাক, শুনে খুব ভালো লাগলো। আমার আর কি চাওয়া বলো, তোমরা দুজন ভালো আছো এটা দেখলেও শান্তি। আর শোনো, আমার মেয়েটা কিন্তু একটু জেদি, সামলে দিও। প্লিজ আপনি আমাকে এখান থেকে মুক্তি করে দিন। বিশ্বাস করুন, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার ভালো লাগছে না, আমি থাকতে পারবো না এখানে। আমি ঢাকায় ফিরে যেতে চাই। আপনি প্লিজ আমাকে ঢাকায় যেতে, থাকতে চাই না এখানে। আমি তোমাকে আগে বলেছি, এখনো বলছি, আমি চাই না তুমি আর পড়াশোনা করো, ব্যাস। আমার জীবনের কি কোনো স্বাধীনতা নেই? আমার যে শখ ছিল, স্বপ্ন ছিল, পড়াশোনা করব, নিজের মতো বাঁচবো, আমি কি সেটা পারবো না? কি লাভ এতে? আপনিও তো আমাকে নিয়ে সুখী হতে পারবেন না। কেন বলছেন এইভাবে আমাকে? আমাদের কপালে যে সুখ লেখা থাকে আমরা সুখী হব। প্লিজ বোঝার চেষ্টা করো। একটা পাথরের সাথে কিভাবে থাকবেন? আমি তো পারি না মারা যাই। যদি এরকম কোনো অপশন থাকতো যে মারা যাওয়া যাবে, তাহলে আমি তাই করতাম। তাহলে তুমি কি চাচ্ছো? আমি মুক্তি চাই আপনার কাছ থেকে। তার মানে? মুক্তি চাই আমি। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করেন, আমি হেরে গেছি, পারবো না আমি কোনো অভিনয়টা করে থাকতে এখানে। বাবা, প্রত্যেকটা মেয়েই চায় স্বাবলম্বী হতে, আর কোনো মেয়ে যদি পড়ালেখা করে তার মধ্যে সেটা আরো প্রখর হয়। আর আমাদের রানী তো অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওর মতো মেয়ে বাসায় বসে থাকা নারী জাতির জন্য লজ্জাজনক। বাবা, সঞ্জিদার কাছ থেকে ওর ব্যাপারে সবকিছু শুনলাম। আসলে রানী আর রাসেল ভালো নেই, তুমি হয়তো শুনেছ। মানে শুরু থেকে কেমন যেন একটা খাপছাড়া ভাবই তো ছিল, তাই না? রাসেল যখন আংটি পরাতে আসলো, ওদের সাথে কথা ছিল তো যে পরিবারের সবাই আসবে, তারপরে রানীকে উঠিয়ে নিয়ে যাবে। তাও তো কেমন যেন হয়ে গেল। আর এখন সব ঘটনা শুনে আমার যা মনে হচ্ছে বাবা, ওরা কেউই ভালো নেই। আর আমরা মনে হয় একটা ভুল করে ফেলেছি। এখন তার চেয়েও বড় কোনো ভুল হওয়ার চেয়ে একটা সমাধানে আসা উচিত। বাবা, মানুষটা মুখে এক আর অন্তরে অনেক। আমাকে বলে যে পড়াশোনার প্রয়োজন নেই, পড়াশোনা করে কি হবে, সংসার করতে বলে। বাবা তুমি বলো, আমার কত ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব, চাকরি করব। এটাকে আমি ভুল বলেছি তাকে? কিন্তু দেখো বাবা, সে আমাকে বলছে এক কথা, তোমাকে বলছে যে না, সেটা বলেনি। এখনই যদি সেরকম বলে, তাহলে তার সাথে সারাটা জীবন কিভাবে আমি সংসার করব? আমি সবকিছু বুঝতে পেরেছি। আমার সাথে মিথ্যা বলে আগেও কেউ পার পায়নি, এখনো পাবে না। ওরা মাত্র জীবনটা শুরু করলো, এখনই যদি এই অবস্থা হয় সামনে কি হবে? মেয়েরা, তুমি পেপার স্টাডি করো, সবকিছু শেষ হয়ে যাওয়াই ভালো।
বাবা, মানে আমি জানি না এই পরিবেশে এই কথাটা বলা ঠিক হবে কিনা। আসলে রানীর এই সিদ্ধান্তটা নেওয়ার পরে রানী তো আসলে একা হয়ে যাবে, আর আমরাও তো চাই না রানী একা থাকুক। রানীর জীবনে কাউকে দরকার। রানী অনেক আপসেট থাকুক, এটা আমাদের কাছে ভালো লাগবে না। আমি যতদূর জানি রানীকে একটা ছেলে পছন্দ করে ওর সাথে পড়তো। কিন্তু এই অবস্থায় কি ওরা রাজি হবে? ওদের কোনো আপত্তি নেই বাবা। আগামী শুক্রবার আমি ওদের বাড়িতে যাব, তুমি কথা বলো। জি বাবা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি। আসতেই পারো তোমার হাজবেন্ডের সঙ্গে। এই একদম ঠিক, বকবক করবে না। আমাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। সে আমার হাজবেন্ড না, ওকে? ভালো তো, তাই না? এখন আবার পড়াশোনা শুরু করতে পারবে। সেটাই ভাবছি, পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করব। আচ্ছা, তোমার কোনো আপত্তি নেই তো? কি আজব কথাবার্তা বলো, আমার আপত্তি থাকবে কেন? না, থাকতেই পারে, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমি কি আমাকে ভালোবাসো? না। তুমি আমাকে ভালোবাসো না? না, আমাদের এই সম্পর্কটাকে বড়জোর বন্ধুত্ব বলা যেতে পারে। অতীত অভিজ্ঞতা আমাকে নতুন ভাবে তৈরি করেছে, জানো? সরি, বাবাকে আমাদের কথা খুলে বলেছি, বাবা তোমাকে মেনে নিয়েছে। তোমার পরিবার মানলে তো হবে না, আমারও পরিবার আছে। আমি কি বলেছি তোমার পরিবার নেই? আমার পরিবারের সবাই সবকিছু জেনে ফেলছে। তোমার মনে আছে পুরনো কথা? সরি। আমি আমার ফ্যামিলিকে আমাদের বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। তোমার বলতে হবে না, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবে। সত্যি?